रुको जरा सबर करो। কাজটা শেষ করে নিলাম, এখন খালি বয়ে বয়ে অভিনয় দেওয়ার ফালা। কিরে আমার চুলের অবস্থা হয়েছে কেমনে? কামটা করলি কি? মাত্র না চুল ঠিক আছিল, এই অবস্থা হলো কেমনে? চুলের অবস্থা হলো কেমনে? হ্যাঁ তুমি একটা বাপ ধরতা সস যেমন আসমানে তো হঠাৎ করে মারিত পড়ছস। স্যার আমি তো সত্যি জানি না এমন হয়েছে কেমনে, আমি তো মাত্রই অসমে তাইলাম। এ বেড়া তুই যে অসমে গেতা হস তাইলে আমার মাথার চুলটি বাড়াইছে কাড়ায় তোর বাপে না আমার বাপে? স্যার বাপলুয়ে কথা কইবেন না, আমি এটা করছি না। আপনি অযথা আমার উপরে দোষ দিলে হইব? তুই কেসটা না করলে তাহলে করছে কেড়ায়? তুই তো এনে আসলি নাকি অন্য কেউ আসলো নাকি আমার মাথার চুল আমি নিজে বাড়াইছি? আপনার চুল আপনি নিজে কাটবেন কেন? আমি তো এখানে আর কারো দেখি নাই। আজকে তো এমনিতে আমাদের স্টাফও কম, আর এমন কেউ নাই যে আমার সাথে শত্রুতামি করে আপনার চুলটা কাটতে দিয়ে যাবো গা। আমি এত কথা শুনতে চাই না। ইসেলো নেই আমার মাথার চুলের অবস্থা হয়েছে নি, আমি তোর মালিকের কাছে বিচার দিমু। আমি শুধু তোর মালিকের কাছে না এই এলাকার সবার কাছে কমু এই ছিল মধ্যে দুর্নীতি হয় যেমনটা তুই আমার সাথে করছস। এই যে তুই আমার মাথার চুলের অবস্থাটা করলি, সামনে ঈদ আবার যখন গার্লফ্রেন্ডের হলে ঘুরতাম এই মুখ তোলে কেমনে যামু? যদি আমার গার্লফ্রেন্ড আমার সাইরা যায় রে তাইলে দেখবি শিরোনামে দিন পুলিশ লইমু। প্লিজ স্যার আমরা থানা পুলিশ করেন না। আমার মালিকে যদি আমার এই সব দেখে তাহলে আমার চাকরিতে লাথি মারা বার করে দিব। আপনি আমার কোন কি করতে হইব, আপনি আমার যা যা কইবেন আমি তাই করমু। তুই কি আর করতে পারবি? তোর যদি অনেক কই আমার সবজি ছিল একটা একটা করে জোড়া লাগাই দিতি, জোড়া লাগাই দিতে পারবি? কোন চমতে দেখতেছি আপনারা দুজন তর্কাতর্কি করতেছেন, সমস্যা কি? আর ভাইয়ের চুলের এই অবস্থা কেমনে? আপনি এখন ধরে এনে বই রয়েছেন, আপনি কি কিছুই দেখছেন না? এই সারা চুল কাটা কাটছে। আমি দেখমু কেমনে? আমি তো বয়ে বয়ে মোবাইল টিপতেছিলাম। ভাই আপনি দেখেন আর না দেখেন, স্যার একটু বুঝাই কর না যাতে এই বিষয়টা লইয়া বাড়াবাড়ি না করে। এন বাড়াবাড়ির কি আছে? আপনি আমার মাথার চুল ফলাইছেন, আপনি আমার মাথার চুল জোড়া লাগাই দিবেন। কনসে ভাই এটা কোনোদিন সম্ভব? এই কাটা চুল জোড়া লাগাই দিন যাইবো? চুল জোড়া লাগাই দেওয়া সম্ভব না, তবে আপনি একটা কাজ করতে পারেন। ভাইয়ের চুল যেহেতু শুরু করে লাইছেন, সবগুলা চুল শুরু করে সুন্দর একটা কাটিং দিয়ে দেন, আর বাইরে একটা আলগা চুল কিনে দেন। আরে মি আপনি এটা কি কোন? আমি আলগা চুল দিয়ে কি করবো? আল্লাহ তোমার মাথার মধ্যে চুল দিছে ওই চুলের যেহেতু অবস্থা হয়ে গেছে গা, আবার সামনে হইছে ঈদ, আপাতত আপনি আলগা চুল লাগাই রাখেন, চুল যখন বড় হইব তখন আলগা চুল খোয়া রেখে দিয়েন। আলগা চুল লাগামু ঠিক আছে, এই আলগা চুলের টেকে আপনি দিবেন? আরে আলগা চুলের টি আমি দিব কি লিগা? এই ভাই দিব। আলগা চুলের টি আমি দিতাম। আপনি যদি না দেন তো এবার মালিকের কাছে বিচার দিব আপনার নামে, পরে বুঝতে পারবেন ঠেলা। না না মালিকের কাছে বিচার দিন লাগতো না, আমি আলগা চুলের টিয়া দিমু। মানে আপনি কি আলগা চুল লাগাইবেন? কি আর করার, চুলের যে অবস্থা করছেন আলগা চুল তো লাগা লাগবেই, শুধু বাইরে লাগি একটু সেক্টিভাইজ করলাম। তাইলে তো হইছই, বাইরের চুলে সুন্দর মতো কাটিং দিয়ে দেন, আর বাইরে আলগা চুলে টিয়া দিয়ে দেন। আচ্ছা ভাই আলগা চুলের টিয়া কত? কত আর ভালো একটা আলগা চুল কিনতে গেলে 5-10 হাজার টাকা লাগবো। 5-10 হাজার? কি কন? আমি তো এত টিয়া দিতাম না। টিয়া যদি না দিতারেন তো আমি মালিকের কাছে বিচার দিমু। মালিকের কাছে বিচার দিন লাগতো না, আমার কাছে 10,000 টাকা নাই, 5,000 টাকা আছে। দুদিন আগে মাত্র বেতন পাইছিলাম। প্লিজ ভাই আপনি 5,000 টাকা রাখেন। ভাই 5,000 টাকা রাখেন, লোকটার কাছে বেলা আর বেশি টাকা নাই। আচ্ছা 5,000 টিয়া দেন আর সুন্দর মতো চুলটা কাইটা দেন। সমাধান তো তাইলে হইলই, বাইরে 5,000 টাকা দিয়ে দেন আর সুন্দর মতো চুলটা কাটটা দেন। এই যে ধরেন 5,000 টাকা, মালিকের কাছে কিন্তু বিচার দিয়েন না। বিচার দিতাম না, আল্লাহ সুন্দর মতো চুলটা কাটো। স্যার সুন্দর মতো কাটিং দিয়ে দিলাম, আবার 5,000 টাকাও দিলাম, আমার মালিকের কিন্তু বিচার দিয়েন না।